নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের গন্তব্য কাঁথি। বাবা মার কাছে যাচ্ছি। তো সেখানে কাঁথিতে যে সবথেকে বড় মেলা, গান্ধী মেলা, যারা কাঁথির কিংবা কাঁথির আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে কাঁথিতে গান্ধী মেলা খুব বিখ্যাত এবং অনেক দিনের মেলাটা এটা। তো সেখানেই যাচ্ছি। এগরাও মেলাও হচ্ছে এখানে। এগরা মেলা দেখে এবারে যাচ্ছি কাঁথিতে গান্ধী মেলা দেখতে। আবার বোন আসছে, দিদি তো পাশেই থাকে, তো অসুবিধা হয় না। আর যার একটু পরে ঘুমিয়েই গেছে। আমি বেরিয়েছিলাম প্রায় 3টের দিকে বেরিয়েছিলাম। তো সেই টাইম নিয়ে সোনামা ঘুমোয়, তো ঘুমিয়েও পড়েছে। এই যে পৌঁছে গেছি। এবারে আমরা রেডি ফেডি হয়ে, আমি তো ড্রেস পরেই ছিলাম, তো বাকিরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। টোটো করে যাচ্ছি। আজকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। কিছুদিন ঠান্ডাটা কমে গেছিলো, তারপরে আবার ঠান্ডাটা যে পড়লো, জাঁকিয়ে শীত পড়েছে। আর এই যে দিদির ছেলে মেয়ে, তারাও বেশ কোট জ্যাকেট টুপি সব পরে নিয়েছে। আমি টুপি আনতে ভুলে গেছি, সেই জন্য মাফলারটা জড়িয়ে নিয়েছি কানে। বেশ ভালোই ঠান্ডা লাগছে। এমনিতে ঠান্ডা লেগেছে আমার এবং সোনামার দুজনেরই ঠান্ডা লেগেছে, আমরা ওষুধও খাচ্ছি। এই যে চলে এসেছি মেলাতে। মেলার গেট অনেকগুলো এরকম পরপর আলোকসজ্জা দেখতে পাবেন। যেহেতু অনেক দিনের মেলা এবং অনেক বড় মেলা, তো একটা আলাদা আকর্ষণ তো অবশ্যই আছে। লাইটিং তো আছেই, খুব ভালো করে লাইটিং এখানে। পরপর অনেকগুলো এরকম গেট পাওয়া যাবে। আমি গুনিনি, হবে 7-8টা তো এরকম গেট আছেই মনে হচ্ছে আমার, তাই। এই পৌঁছে গেলাম মেলাতে। এটা লাস্ট গেট। গেট ঢুকতেই দেখুন সব এখানে বিরিয়ানির হাঁড়ি সাজানো আছে, তেলে ভাজা। মেলাতে তো খাওয়ার আকর্ষণীয় এই জিনিসগুলো তো অবশ্যই। আর হ্যাঁ, এখানে আমাদের যেটা স্পেশাল, এই যে পাঁশকুড়া থেকে যে চপ আসে, চপ, তারপরে জিলিপি, মুগের জিলিপিটা এই গান্ধী মেলাতেই পাওয়া যায়। সারা বছরে আমরা গান্ধী মেলাতেই মুগের জিলিপি পাই। আমাদের কাঁথিতে কোনো মিষ্টি দোকানে মুগের জিলিপিটা করে না, এমনি জিলিপি তো হয়, সব জায়গায় হয়। বিশেষ করে যে মুগের জিলিপি, সেটা এই গান্ধী মেলাতেই মানে আসে। আর এটা পাঁশকুড়া কিংবা পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা, পাঁশকুড়া তো পূর্ব মেদিনীপুরেই, আর পশ্চিম মেদিনীপুর থেকে বিশেষ করে কয়েকটা দোকানও আসে, সেখানেও সেই দোকানগুলোও মুগের জিলিপি বিক্রি করে। তো এটা একটা বিশেষত্ব, বিশেষ আকর্ষণও বলা যেতে পারে এটা। আমি জানি না অন্য কোনো মেলায় মুগের জিলিপিটা পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় কমেন্টে জানাবেন, আমিও জানতে পারবো। এই দেখতে পাচ্ছেন মেলার ঢোকার আগেই এই মাটির যে জিনিসপত্রগুলো আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মেলার গেট। বেশ ভালোই ভিড় হয়েছিল। আর ঠান্ডা পড়েছে তো কি হয়েছে, মেলাতে যাব না এটা হতেই পারে না, মানে গান্ধী মেলাতে ভিড় হবে না এটা জাস্ট মানে ভাবাই যায় না। এই যে মেলার গেট দিয়ে ঢুকছে বোন আর আমার পুচকি। আর বাইরে যে এই দেখুন ভিড়। এটা পুরোটাই মেলা হচ্ছে, বাইরে ঠিক বলবো না, কিন্তু মেলার ভেতরে একটা মেন এন্ট্রান্স তো থাকে। তো তার ভেতরে বিভিন্ন যে এই যে হস্তশিল্প, বিভিন্ন ফুলের প্রদর্শনী, এই জিনিসগুলো ভেতরেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হস্তশিল্প, সবই ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো, তাই না। উডেন স্পুন আছে এখানে, শিঙের তৈরি জিনিসপত্র, এগুলো সব শিঙের। এই যে নুনের কৌটো, সল্ট কন্টেনার আর কি এটা। তারপরে চামচ আছে, চিরুনি আছে। আর এগুলো তো জানেনই, ব্যাগ, এগুলো সবই হস্তশিল্প, জেলা হস্তশিল্প কেন্দ্র, ওখানে পেছনে তো লেখাই আছে। আর মেলার ভেতরে ঢুকেই যে এই পোর্শনটা, এটা একদম মাঝখানে। এই যে খাদি থেকেও একটা দোকান আছে, এটাও পশ্চিমবঙ্গ সরকারেরই। আর এই যে এটা হচ্ছে গান্ধী মণ্ডপ। গান্ধীজি এসেছিলেন, কত সালে এসেছিলেন আমি ঠিক বলতে পারবো না, তবে তারপর থেকেই এখানে গান্ধী মেলাটা হয়, আর ওটাই গান্ধী মেলা নামেই এখানে পরিচিত। আর এখানে দেখতে পাচ্ছেন গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে। আর ভেতরে দেখুন কত ফুলের প্রদর্শনী। এখানে বিভিন্ন রকম গাছ আছে, শুধু ফুল নয়, ফুল ফল সব রকমেরই। এমনি পাতাবাহার আছে। শীতকালে কম বেশি সবাই ফুলের গাছ কেনেন, বাড়িতে ফুল লাগান। তবে আমার বাড়িতে ফুল লাগানো হয়নি, কারণ আমাদের এখানে এত হনুমানের উপদ্রব যে ফুলের গাছটা লাগাতে ভয়ই লাগে। এই যে ভেতরে সব স্টল, কফি স্টল, চায়ের স্টল, ছোটো ছোটো অনেক স্টলও আছে। এই যে বাচ্চাদের খেলনা স্টল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এটা আরেকটা নার্সারি থেকে এসেছে। বিভিন্ন ফুলের গাছ আছে, ফলের গাছও আছে। এই ডালিয়া হয়েছে।
এর আগেও এখানে বিভিন্ন প্রদর্শনী হতো, ফুলের গাছ ফলের গাছ তো থাকতোই, সবজির গাছও থাকতো, বাট এবারে সেটা দেখতে পাচ্ছি না। অনেক বড় মূলো, তারপরে অনেক বড় কুমড়ো, যে হাইব্রিডগুলো হয়, এক একটা গাছে এত পরিমাণে লঙ্কা হতো, জাস্ট দেখতে খুব ভালো লাগতো। ওখানে একটা ছোট্ট পাপি শপও ছিল। তো অনেক ধরনের, শুধু কুকুর নয়, পাখিও ছিল সেখানে। আর যে দেখুন, ভীষণ কিউট লাগছে। আমার ওই দেখতেই কিউট লাগে, বাট বাড়িতে আনতেই ভয় লাগে একটু, যদি কামড়ে টামড়ে দেয়। আর মেলার পেছনের দিকে এইখানে দোকান বসেছে বিভিন্ন কাপের সেট, যে মেলাতে যেরকম আসে কাপের সেট, তারপরে খেলনার দোকান, হরেক রকমের দোকান। আমার তো ওটাই বেশি আকর্ষণ লাগে, হরেক মালের দোকানে। আর এই যে এখানে একটা সিউড়ি থেকে এসেছে সম্ভবত আচারের দোকান। কে কে আচার কেনেন, বাট আমাকে আচার কিনতে হয় না, এই কারণে আমার বাবা খুব ভালো আচার তৈরি করেন। তো বাবা যখনই কোনো না কোনো আচার বানান, আমি নিয়ে চলে আসি একটু করে। তাই আমাদের বাড়িতে আচারের অভাব নেই, যেহেতু বাবা বানান। এটা কিন্তু নকল ফুলের, এটা কেউ ভাববেন আবার আসল ফুলের। আপনারা যারা দেখছেন আমাকে, কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। আর কারা কারা এই শীতকালে মেলা গেছেন, বা কার বাড়ির পাশাপাশি মেলা হয় এবং মেলার নাম কি, জানাবেন আমাকে কমেন্টে। সবই খেলনা দোকান, বিশেষ করে খেলনা দোকানই বেশি বাচ্চাদের তো। আর এখানে যে হরেক মালের দোকানে দাঁড়িয়ে আছে দিদি, বোন, মা, সবাই। আমি একটু চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখানেও কিছু মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আর একজন দাঁড়িয়ে কি ভাবছে কি জানে। আমার মেয়ের আবার কি পছন্দ হয়েছে, সে সেই দিকে যাবে বলে বায়না করছে। ওই যে গদাটা ধরে আছে, ওই গদাটাই ও নেবে, সেই জন্যই দেখাচ্ছে আঙুল দিয়ে। তো এটা মেলার পেছনের দিকে। এটা এইখানে হচ্ছে বাচ্চাদের যে খেলার যে জিনিসপত্র, ওই নাগরদোলা, এই মিকি মাউস, তারপর ব্রেক ড্যান্স, গাড়ি টাড়ি, যা যা রাইড থাকে বাচ্চাদের, সেগুলো এইখানটাতে আছে। এটা আরেকটা আলাদা পোর্শন করা হয়েছে, যাতে ভিড় না হয় খুব, কারণ মেলা মানেই তো সব জায়গায় ভিড় অবশ্যই থাকবে। তো এই পোর্শনটা আবার আলাদা পোর্শন। বিশাল বড় মেলা হয়, আপনাদেরকে তো বলেছি, আপনারা আসবেন। এখন তো মেলা শেষ হয়ে গেছে, তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অ্যাকচুয়ালি এটা ফেব্রুয়ারি মাসে 10 থেকে 12 তারিখ হয়, কিন্তু এই বছরে একটু এগিয়ে নিয়েছে, কারণ সব জায়গায় তাই, যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, সেই জন্য মেলাটাও খুব তাড়াতাড়ি করে দিয়েছে। আর এই মেলাতে আসবো অথচ কোনো কিছুতে চড়বো না, এটা তো হতে পারে না, তাই গাড়িতে বসা হয়েছে। ফেরার সময় দেখছিলাম যে অনুষ্ঠান চলছিল সেখানে, কবিতা আবৃত্তি পাঠ হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর ফিরে চলে এলাম, আর বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ থাকিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটিও হয় তাহলেও কমেন্ট করে জানাবেন, সেটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। বাড়িতে ফিরে এসে এই যে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করাতে হয়েছে, বসে গেছে কে কী খেলনা এনেছে সেগুলো সব দেখতে। এই যে দিদি, দাদা, বুনু, সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকুন।